আল্লাহর বান্দি শাহ সুজাকের মানে রহমাতুল্লাহ আলাইহির মেয়ে। আপনিও তো একজনের কারুর না কারুর মেয়ে, আপনিও না কোনো বাপের মেয়ে। আল্লাহু আকবার। শাহ সুজাকের মানে রহমাতুল্লাহ আলাইহির মেয়েও মেয়ে, আপনিও মেয়ে। এই মেয়েও আল্লাহর বান্দি, আপনিও আল্লাহর বান্দি। ওই নতুন বধূ আল্লাহর বান্দার স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, হয়তো ভাই ঘরের মধ্যে রুটি রাখবেন না, হয় আমাকে রাখবেন। আমাকে রাখলে রুটি রাখা যাবে না, রুটি রাখলে আমাকে রাখা যাবে না। আরে আল্লাহু আকবার। যেই স্বামী রুটির উপরে ভরসা করে, শুকনা রুটির উপরে ভরসা করে, আমি সাফ সাফ বলিয়া দিলাম, স্পষ্ট বলিয়া দিলাম, এমন স্বামীর ঘর আমি করব না। আমি এমন একজন স্বামী চাই, এমন একজন স্বামীর ঘর করবার চাই, যেই স্বামীর নজর শুকনা রুটির দিকে থাকবে না, দুনিয়ার কোনো কিছুর দিকে থাকবে না। যেই স্বামীর নজর থাকবে আমার মাওলা কারিমের দিকে, যেই স্বামীর নজর থাকবে আমার মাওলা পাকের দিকে। আল্লাহ। খাওয়ানোর মালিক আল্লাহ, পরানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, সুখ দেওয়ার মালিক আল্লাহ, সুখ না দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। টাকার উপরে যার ভরসা তার ঘর আমি করব না, সম্পদের উপরে যার ভরসা তার ঘর আমি করব না। ও আল্লাহর বান্দিরা, ও মা গো মা, সিদ্ধান্ত আর কবে নেবেন? কবে মৌয়াতের জন্য সাজবেন? কবে মৌয়াতের চিন্তা মাথার মধ্যে ঢুকাবেন? আল্লাহ। এখনো সাবধান হন, এখনো তওবা করেন, সময় আছে। এখনো আল্লাহু আকবার আমল করেন, এখনো সময় আছে। এখনো বরকা কেনেন, সময় আছে। এখনো স্বামীকে মহাব্বত করেন, সময় আছে। বাঁচিয়া যাবেন, কবরে বাঁচিয়া যাবেন, হাসরের ময়দানে বাঁচিয়া যাবেন, মৌয়াতের সময় বাঁচিয়া যাবেন, জাহান্নাম থেকে বাঁচিয়া যাবেন। চালাকি করলে কবরেও ধরা পড়িয়া যাবেন, হাসরের ময়দানেও ধরা পড়িয়া যাবেন। চালাকি করলে, দুষ্টামি করলে আমার মাওলার দরবারে ধরা পড়িয়া যাবেন গো মা। আল্লাহু আকবার। আর কতকাল এইভাবে বেনামাজি অবস্থায় থাকবেন? আর কত ঘরের মধ্যে, আর কত কাল টেলিভিশন চালাবেন? আল্লাহ। ওই সুদের লেনদেন, সমিতির লেনদেন, কিস্তির লেনদেন, সুদের লেনদেন, হারামের লেনদেন আর কতদিন করবেন? আর কত করবেন? ওদিকে কবর দৈনিক 20 বার করে ডাক দেয়, খবর নাই, চিন্তা নাই, হুঁশ নাই। ও রহিমা, হালিমা, তোমার কলিজার টুকরা সন্তানও তোমাকে দৈনিক 20 বার ডাক দেয় না? তোমার বান্ধবী, তোমার মহব্বতের বান্ধবী দৈনিক তোমার কাছে 20 বার ফোন করে না? 20 বার তোমার খোঁজ নেয় না? আল্লাহ। তোমার মা তোমাকে দৈনিক 20 বার ডাকে না? তোমার স্বামীও তোমাকে দৈনিক 20 বার ডাকে না? ও বেনামাজি মহিলারা, ও বেপরদায় চলা নারীরা, ও নাফরমানি করা মহিলারা, ও মহিলারা, ও মহিলারা, ও মহিলারা রে, তোমার বাগানের কবরের মাটি দৈনিক তোমারে 20 বার ডাক দেয়। ও বাহির দিয়ার মহিলা, ও সাতবাড়িয়ার মহিলা, ও কাজ দিয়ার মহিলা, ও রূপসা থানার মহিলা, ও ফকিরহাট থানার মহিলা, ও আব্দুল করিমের স্ত্রী, ও রহিমা, ও আব্দুর রহমানের স্ত্রী, ও আব্দুর রহমানের আম্মা, ও আব্দুল্লাহর আম্মা, আমি কইলাম অন্ধকার ঘর, আমার মধ্যে বাতি নাই, আমার মধ্যে আলো নাই। যদি আমার মধ্যে আসার পরে তোমার আলোর প্রয়োজন হয়, তুমি আলো নিয়ে আসিও, তুমি বাতির ব্যবস্থা করিয়া আমার মধ্যে আইও। আমি কইল তোমারে বাতি দিতে পারবো না, আমি কইল তোমারে আলো দিতে পারবো না। তোমার যদি আলোর দরকার হয়, মালিকের সঙ্গে যোগাযোগ করিয়া আলোর বন্দোবস্ত করিয়া আসা লাগবে।
মদিনার সঙ্গে সম্পর্ক করিয়া আলোর ব্যবস্থা নিয়ে আসা লাগবে। তোমার আলো তুমি নিয়ে আসিও, আমি তোমার আলো দিবার পারবো না। আমি কইলাম নির্জন নীরব ঘর। ও মা, মাগো একটু বোঝো না, একটু যারা বোঝো। আরে তোমার ঘরের মধ্যে তোমার স্বামী বাড়ি না থাকলে, তোমার ছেলে বাড়ি না থাকলে, তোমার মেয়েটা বাড়ি না থাকলে, তোমার কেউ বাড়ি না থাকলে, ফাঁকা বাড়ি, একা একা, ওই একা এক বাড়িতে থাকতে পারো না। পাশের বাড়ির লোক আন্না সঙ্গী বানায় রাখা লাগে, আরে বাইরে বাতি জ্বালায় রাখা লাগে, সব রুমে রুমে বাতি জ্বালাইয়া রাখা লাগে। একা একা থাকতে পারো না। স্বামী যেখানে থাকেন সন্ধ্যার আগে বাসা আসবেন, এই ফাঁকা বাগানের মধ্যে বাড়ি। আমি একা কইলেও থাকতে পারবো না। ও বেনামাজি, ও বেপরদায় চলা নারী, ও গুনাহ করা মহিলা, ও দুষ্টামি করা মহিলা, আরে তুমি তোমার স্বামীর ঘরে, তোমার বাড়ির ডান পাশে বাড়ি, তোমার ঘরের ডান পাশে ঘর, তোমার ঘরের সামনে ঘর, তোমার ঘরের পিছনে ঘর, পাশের ঘরের কথার আওয়াজ তোমার কানে আসে। আল্লাহ আকবার ডাক দিলে তুমি আল্লাহ আকবার, সব মানুষগুলি কাছে পাইয়া যাবা। ও আল্লাহর বান্দিরা, ও রহিমা, ও হালিমা, ও কবরের যাত্রী। আর আল্লাহর নবী বলেন সব থেকে কম সময়, কম দিন, যেই লোকটা, যেই মেয়ে লোকটা, যেই পুরুষটা ওই অন্ধকার কবরের মধ্যে থাকবে, ওই মানুষটার কমাস কম 40,000 বছর ওই কবরের মধ্যে থাকা লাগবে। কেমনে তুমি নির্জন ওই নীরব কবরের মধ্যে থাকবা? তোমার কি সঙ্গী লাগবে না রে মাগো? আল্লাহর বান্দিরা কেমনে থাকবা? একদিন না, 2 দিন না, যে একটা দিন 2টা দিন যেভাবে হোক, যে কোনো উপায় হোক কাটিয়া যাবে। ও আল্লাহর বান্দিরা, ও আখিরাতের যাত্রীরা, একদিন না, 2 দিন না, 40,000 বছর তুমি কেমনে কাটাইবা, কেমনে থাকবা? যদি তোমার সঙ্গী লাগে, কবরে পরামর্শ দেয় রহিমা, সঙ্গী তোমার আনা লাগবে। তোমার সঙ্গে তুমি ব্যবস্থা করে আনিও। কই কোনো খবর নাই। দুনিয়া একখান পাইয়া, বাড়ি একখান পাইয়া, মোবাইল একখান পাইয়া সারাদিন ফেসবুকের ভিতরে হারাইয়া যায়। আহারে, সারাদিন ইন্টারনেটের ভিতরে আমরা হারাইয়া যাই। আল্লাহ আকবার, নেকেট ছবি, উলঙ্গ বেহায়া বানা ছবি, ঘরে বইয়া বইয়া মাগো আর কত দেখবা, আর কত দেখবা টেলিভিশন, আর কত চালাইবা? আরে মরণের প্রস্তুতি আর কবে নিবা? মরণের জন্য তৈয়ার আর কবে নাগাদ হবা? আল্লাহ আকবার, হাতে ধরিয়া পাও দুখান ধরিয়া বলি, খাস তওবা করিয়া বের হয়ে আসো, খাস তওবা করিয়া ফিরিয়া আসো। আমার মাওলার দরজা খোলা, আমার মাওলার রহমতের দুয়ার খোলা। বাজা বাজা हर हंसे हस्ती बाजा बरका फेरो गिबरू बदपुरुस्ती बाजा। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতছানি দিয়া রাত দিন 24 ঘন্টা আমাদেরকে ডাকতেছে, আয় বান্দা বান্দি আয়, আয় রহিমা হালিমা আয়, আয় গুনাহগারেরা আয়, তওবা কর, চোখে পানি ফেলা, আমি আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দে, আয় আয় আমারে ডাক দে, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই যে মোবাইল ব্যবহার করেন, প্রযুক্তির যুগ, এই যে মোবাইল ব্যবহার করেন, এই মোবাইলের ভিতরে কি একটা ফাংশন নাই? একটা পিকচার আপনার পছন্দ হয় না, একজনের নাম আপনি সেভ করছেন, ওই সেভ নাম্বারটা আপনি ডিলিট করবেন, এই ফাংশন কইলো আছে। 10টা নাম্বারের মধ্যে আপনি একটা নাম্বার ডিলিট করবেন, ফাংশন আছে। আর যদি মনে করেন 10টা নাম্বার আমি একসঙ্গে ডিলিট করব, তারও ফাংশন আছে। অল ডিলেটে আল্লাহু আকবার চাপ দিলে, ওকেতে চাপ দিলে মাগো তোমার মোবাইলের ডিসপ্লে
সব ফাঁকা হইয়া যাবে। আল্লাহ আকবার, যত নাম্বার, যত পিকচার, যা কিছু আছে অল ডিলেটে চাপ দিলে সব ডিলেট। ও আল্লাহর বান্দিরা, দুনিয়ার সাধারণ বৈজ্ঞানিকরা বিজ্ঞানের দ্বারা, তাদের ব্রেন দ্বারা, তাদের মেজাজ দ্বারা, তাদের বুদ্ধি দ্বারা, তাদের দূরদর্শী দ্বারা যদি তারা এত কিছু করতে পারে, এক একটা ডিলেটের ব্যবস্থা ফাংশন করতে পারে, সম্পূর্ণ ওয়ার্ল্ড ডিলেটের ফাংশন যদি আমাদের হাতে দিতে পারে, আমার মাওলার কুদরতের শক্তি কি কম হইয়া গেল নাকি? আমার মাওলার রহমত কি একজন বৈজ্ঞানিকের থেকে কম হইয়া গেল নাকি রে মাগো? এই কোরআনের মজমার মধ্যে বসিয়া রজবের চাঁদ দেখ। আল্লাহ আকবার, আজকের সবে মেরাজের দিন। আল্লাহ আকবার, আল্লাহ, আজ একটা বিশেষ দিন। আজ যে আমার মাওলার কাছে কত বড় দিন, দিদারের দিন, মেরাজের দিন, দুই বন্ধুর সাক্ষাতের দিন। ও আল্লাহর বান্দিরা, সৎবাড়িয়ার মহিলারা, ও বাহির দিয়ার মহিলারা, ও মজলিসের বেনামাজি মহিলারা, মজলিসের বেপরদা নারীরা, 40 বছর, 50 বছর, 30 বছর, 60 বছর ধরিয়া গুনাহ করতে 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 হায়াতের ডিসপ্লে গুনাহে ভরা, হায়াতের ডিসপ্লেটা গুনাহে ভরা, গানের গুনাহ ভরা, আরে সুদের গুনাহ ভরা, সুদের গুনাহ ভরা, জিনা বেবিচারের গুনাহ ভরা, কত গুনাহ দিয়া ভরা, কত গুনাহ দিয়া ভরা, কত গুনার কথা আমি বলবো, গুনাহ দিয়া ভরা, গুনাহ দিয়া ভরা, শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ ছাড়া আর কিছু নাই। আয় আল্লাহর বান্দিরা, আয় আল্লাহর বান্দিরা, আল্লাহর বান্দিরা, গুনাহগার আয় আমার মাওলার দরবারে চোখের পানি ছাড়িয়া খাস তওবা কর মালিক। আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না। আমার মাওলা এমন দয়ার দরদি মাওলা, তোমার তামাম জিন্দেগির গুনাহ তোমার হায়াতের ডিসপ্লে থেকে সব ডিলেট করিয়া দেবে। একটা গুনাহ তোমার আমলনামার মধ্যে মাওলায় বাকি রাখবে না। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা না তোর গুনার দিকে তাকাইয়া, তোর অপরাধের দিকে তাকাইয়া লজ্জিত হইস না, ভয় পাইস না, নৈরাশ হইয়া যাস না। আমার রহমতের দুয়ার থেকে তুই ফিরিয়া যাস না, নৈরাশ হইয়া যাস না। আয়, আমি তোরে আশ্বাস বাণী দিলাম, আয় আমি আল্লাহ রে, কলিজা ছেড়ে একটা ডাক দে। আমি মালিক, তোর তামাম জীবনের গুনাহ ক্ষমা করে দেব। দাহিয়া কলবি আল্লাহর নবীর দরবারে গৌড়ায়ার কান্দা, গৌড়ায়ার কান্দার কয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের, সব সাহাবীদের গুনাহ ক্ষমা হইল, সবার গুনাহ মাফ করলাম। আমি দাহিয়া কলবি এমন এক অপরাধী, এমন এক পাপী, আমি দাহিয়া কলবি, আমার গুনাহ বুঝি আল্লাহ ক্ষমা করবে না। সবার দিকে তাকাইল আমার মনে, আমি দাহিয়া কলবির দিকে মাওলা রহমতের নজর দিয়া তাকাইবে না। আমি যে কত বড় অপরাধী, আমি যে কত বড় পাপী, আল্লাহর নবী
আমার মাওলা আমার দিকে রহমতের নজর দিয়ে তাকাইবে না। আমি দাহিয়া কলবি রে বুঝি জাহান্নাম সারা উপাবে না। আমি দাহিয়া কলবি রে আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী দাহিয়া কলবির মাথায় পিঠে মুখে হাত বুলায় আর বলে, দাহিয়া কলবি তোর গুনার থেকে আমার মাওলার রহমত অনেক বেশি, তোর অপরাধের থেকে আমার আল্লাহর রহমতের ওজন অনেক বেশি। না তুই নৈরাশ হইস না। দাহিয়া কলবি আরো কান্দে আরো কান্দে আরো কান্দে আরো বিচলিত। ও আল্লাহর নবী আমার একটু সময় দেন, আপনি আমাকে একটু যারা সময় দেন, আমি আমার জিন্দিগির গুনাহ সব আপনার কাছে বলবো না। জিন্দিগির গুনার মধ্য থেকে একটা গুনার বর্ণনা আপনাকে একটু কিঞ্চিত শোনাবো। আপনি একটু ধৈর্য নিয়ে শোনেন, একটু সবর করে শোনেন, আপনি মন্তব্য করেন, আপনি বলেন আল্লাহ আমাকে মাফ করবে না করবে না। আমার গুনার বর্ণনা শুনলে আপনি বুঝতে পারবেন আমি কে, আমি কত বড় দস্যু, আমি কত বড় পাপী, আমি কত বড় নাপাক, আমি কত বড় আল্লাহ আকবার গুনাহগার। আপনি মন্তব্য করে চিন্তা ভাবনা করে আমাকে বলেন আমি মাপ পাবো কি পাবো না। আল্লাহর নবী কয় না দাহিয়া কলবি, গুনাহ কারোর কাছে বলতে নাই, গুনার সাক্ষী আল্লাহ, গুনার সাক্ষী আল্লাহ। আল্লাহর কাছে গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, গোপনে গোপনে আল্লাহ ক্ষমা করে দিবি, গুনার জন্য কোনো সাক্ষী বানাইও না। দাহিয়া কলবি কয় না 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 না, আমার জিন্দিগির আল্লাহু আকবার হাজার গুনার লক্ষ গুনার কোটি গুনার মধ্য থেকে একটা গুনার বর্ণনা আপনার শোনা লাগবে, আপনাকে শোনা লাগবে, আপনি শোনেন। আল্লাহর নবী রাজি। আল্লাহু আকবার কয় বলো, সংক্ষেপে বলো। ও মা, ও রহিমা, ও হালিমা, ও গানের পাগলেরা, ও বেপরদার পাগলেরা, ও সাতবাড়িয়ার মহিলারা, ও বাহির দিয়ার মহিলারা, শোনো মাগো, দিলের কান দিয়া শোনো, দিলের কান দিয়া শোনো। আল্লাহু আকবার দাইয়া কলবি বর্ণনা করে। আল্লাহর নবী শুনে মুহাদ্দিসিনগণ বলেন কখনো কখনো এই বর্ণনা শুনতে গিয়া আল্লাহর নবী বেহুশ হইয়া যায়, আল্লাহর নবীর চেহারাটা লাল হইয়া যায়, আল্লাহর নবীর চেহারাটা হলুদ বর্ণ হইয়া যায়। আল্লাহর নবী বসা, নবী উঠিয়া দাঁড়ায়, আল্লাহু আকবার বলিয়া চিৎকার দিয়া নবী জমিনের মধ্যে বেহুশ হইয়া যায়। শুধু নবীর জবান মোবারক দিয়ে একটা আওয়াজ বের হয়, দাহিয়া কলবি মানুষ কি এত বড় নিষ্ঠুর, মানুষ কি এত বড় নিষ্ঠুর। কল হুজুর হ্যাঁ আমি বড় নিষ্ঠুর ছিলাম হুজুর, আমি যে কত বড় অপরাধী। জামিলা হারে জোর করিয়া আসলো, আল্লাহু আকবার মা নিয়ে আসলো, আমার কাছে ঘটনা গোপন রাখছে, ঠিকানা গোপন রাখছে। তার এত সুন্দর চেহারা, হাঁটা চলার ভঙ্গিমা এত সুন্দর, কথাবার্তার ভঙ্গিমা এত সুন্দর, হুজুর তার চাহুরিটা এত সুন্দর, হুজুর তার মুখের নাক গঠনটা এত সুন্দর, হুজুর তার জিন্দিগিটা এত সুন্দর। আমি আসলেই পছন্দ হইয়া গেল। মা আল্লাহু আকবার আমার বিবি আসল ঘটনা ঠিকানা বলল, ওগো স্বামী ওই মেয়েটা আপনার পছন্দের মেয়ে, অন্য কারোর মেয়ে না, ওই মেয়েটা আপনারই ঔরাজ্জাক মেয়ে। সুবহানাল্লাহ। বলে কি বলো আমার মেয়ে? কহা ওই রাত্রি হুজুর আমি মেয়েটারে নিয়া কোলে নিলাম, আদর করলাম, সোহাগ করলাম, সেটাও করলাম, খাবার দিলাম, বাজার থেকে গহনা আনলাম, কত কিছুই না দিলাম। হুজুর জামিলা এত সুন্দর, আমি বাসা আসলে আমার জামাটা খুলিয়া দেয়, হুজুর আমাকে জড়াইয়া ধরে আদর করে, হুজুর আমার যখন আব্বু কইয়া ডাক দেয়, এত সুন্দর আদব, এত সুন্দর কণ্ঠ। হুজুর তারপর আমি জামিলারে মারবার জন্য পরিকল্পনা করতে থাকলাম, কিভাবে মারা যায়, কিভাবে দাফন করা যায়। আল্লাহর নবীর চেহারা হলুদ। হুজুর আমি বিবিকে ফাঁকি দিয়া জামিলারে নিয়ে বের হয়ে গেলাম।
আরে ওর মামার বাড়ি নানার বাড়ি যাওয়ার কথা বলিয়া তিরুমুখী রাস্তা, তিন দিক তিনটা রাস্তা গেছে। যেই রাস্তা নানার বাড়ি গেছে ওই রাস্তায় না যাইয়া, যেই রাস্তা জঙ্গলের দিক গেছে ওই রাস্তায় আমি রওনা করি। জামিলা আমার বলে, আব্বু এই রাস্তা কই কই যাচ্ছেন? এটা তো আমার নানার বাড়ির রাস্তা না, আমার নানার বাড়ির রাস্তা মামার বাড়ির রাস্তা তো ডাইনা রাইখা যাচ্ছে। কয় তুই ছোট মানুষ কয়টা রাস্তা চেনো? এই রাস্তায় আমার উট আল্লাহ আকবার তরু তাজা ঘাস খাইতে পারবে, লতা পাতা খাবে, আর শর্ট রাস্তা অল্প রাস্তা অল্প সময়ের মধ্যে যাব। কয় ঠিক আছে বাবা যান, আপনি যেভাবে যাবেন যান। হুজুর আমি যাইতে যাইতে আমার রাস্তাটা জঙ্গলে শেষ হইয়া গেল। আমি লাফ দিয়া পড়িয়া জামিলা একটা ঠুসে দিয়া ফেলাইয়া দিলাম। জামিলা আমার পাও দোকান ধরে ধরে কাব্য। নানি বউ বলতো, নানা ভাই বলতো, মামারা বলতো, আম্মায় বলতো, আনতে চাইতো না। তুমি এরকম তোমার কথা বলতো, আব্বু তুমি কি সত্যি আমাকে মারবা? কয় কোনো কথা বলিস না, মারবো তো 100 বার। জামিলা পাও দোকান যাওয়া দাঁড়িয়া কাব্বার, আমি আপনার কাছে আমার জীবন খানা ভিক্ষা চাই, আমাকে মারবেন না, আমাকে তলোয়ার দিয়ে হত্যা করবেন না, আমার গলা নারে কাটবেন না রে আব্বা। জীবনে আপনার আর কোনদিন আব্বা বলিয়া ডাক দেব না, জীবনে কোনদিন আপনার ঘর বাড়ির দুয়ারেও যাব না, মার কাছেও যাব না। কেউ জানবে না আমি আপনার মেয়ে, কেউ জানবে না আপনি আমার আব্বা। আব্বা আপনি আমার এই জীবনটা ভিক্ষা দিয়া যান, আমি আজীবন এই জঙ্গলে জঙ্গলে থাকবো। আল্লাহ দাইয়া কলবি কয় না, তোর জীবন ভিক্ষা দেওয়া হবে না। আল্লাহর নবী জমিনের মধ্যে গৌড়ায় আর কান্দা, গৌড়ায় আর কান্দা, গৌড়ায় আর কান্দা। ও আল্লাহর বান্দিরা, আমার মা বোনেরা, আল্লাহ আকবার। জিবরাইল আলাইহিস সালাম কান্দে, আল্লাহ রহমত কান্দে, আল্লাহ পাক কান্দে। আল্লাহ আকবার। কি করবে? দাহিয়া কলমি বলে, হুজুর আরো ভয়াবহ অবস্থা, আরো ভয়াবহ দৃশ্য। কয়ের থেকে আরো ভয়াবহ দৃশ্য কেমনে হইতে পারে? হুজুর আমি গর্ত খনন করলাম, জামিলা যখন গর্তের মধ্যে ঢুকলো, গর্তের মাটি উঠাবার জন্য আমি ঝুপঝুপ করিয়া জামিলার মাথার পরে, পিঠার পরে, মুখের পরে মাটি চাপা দিয়া দিলাম। ওই মাটির মধ্যে থেকে আওয়াজ আসে, আব্বা। হুজুর এখনো যদি আমি একা একা নিরিবিলি কোথাও চলে, কোথাও বসিয়া থাকি, ওই জামিলার করুণ কণ্ঠ আব্বা ডাকতে আমার কানের মধ্যে বাড়ি লাগে। আল্লাহর নবী বেহুশ। দাহিয়া কলবি কান্দেন আর বলেন, হুজুর বলেন, হুজুর বলেন, হুজুর বলেন। আল্লাহ নিয়ে আমি দাহিয়া কলবি রে মাফ করবেন, আমি দাহিয়া কলবি রে বুঝি আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর নবী লাজবাব, সবাই নীরব। আমার মাওলা দয়ার মাওলা, আমার মাওলা মায়ের মাওলা, আমার মাওলা যে কত বড় দয়ার মাওলার। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, আমার মাওলা ওই দাহিয়া কলবির চোখের পানি মুছাবার জন্য, আমার নবীর চোখের পানি মুছাবার জন্য আল্লাহ আকবার আয়াত নামক রুমাল পাঠাইয়া দেছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও হাবিব, দাহিয়া কলবির চোখের পানি মুছাইয়া দেন। এই রুমাল দিয়ে আপনিও আপনার চোখের পানি মুছিয়া ফেলান। দাহিয়া কলবিরে বলিয়া দেন, তামাম জগৎবাসীকে বলিয়া দেন, দাহিয়া কলবি যদি ফেরার মতন ফিরতে পারে, তওবা করার মতন করতে পারে, ওর কান্নাটা যদি হৃদয়ের কান্না হয়, আমি আল্লাহ দাহিয়া কলবির জামিলার হত্যা করার, কবর দেওয়ার গুনাহ মাফ করিয়া দিলাম। চিল্লে না রে, চিল্লে না রে
চিনলি না আমার মাওলা কেমন দয়ার মাওলা তোরা চিনলি না দরজা খোলো কথা বলো আমার মাওলা রে গুনাহ নিয়া কেমন যাব কবরে। এ আল্লাহর বান্দিরা, এই গুনাহগুলি মজলিসে রাখিয়া যান, এই গুনাহগুলি মাদ্রাসায় রাখিয়া যান। এই গুনাহ নিয়ে আর বাড়ি যাইয়েন না, এই গুনাহ নিয়ে আর বাড়ি যাইয়েন না, গুনাহ নিয়ে আর জমিনের মধ্যে চলাফেরা করিয়েন না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তওবা করিয়া চোখের পানির সঙ্গে গুনাহগুন নামাইয়া দেন। আরে আর জীবনে নামাজ কাজা করব না নিয়াত করিয়া ফেলাম, আর জীবনে বেপরদা বেহায়ার সঙ্গে চলবো না, চলবো না, চলবো না, পাক্কা বাক্যে নিয়াত করিয়া ফেলাম। আমার মাওলা হাত ধরিয়া মাওলার কোলে উঠাইয়া নেবে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দিরা, মাওলানা ইমরান বিন লুৎফর আপনাদেরই সন্তান, কারোর ভাই কারোর সন্তান, আল্লাহ আকবার, এই এলাকার কৃতি সন্তান। আল্লাহর বান্দা অল্প বয়সে ও আল্লাহ আকবার ঝুঁকি নিয়া মাদ্রাসা করেছে, আল্লাহ পাক কবুলও করে নেছে। আর সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কাজ চলতেছে রানিং ভবন, যেই ভবনগুলি তালবে ইলমরাই ব্যবহার করবে, কোরআন ব্যবহার করবে, কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াত হবে। ছাদ হয়ে গেছে, দোতলার কলম হয়ে গেছে, আরো ছাদ হবে। বহুতল বিশিষ্ট, 5 তলা বিশিষ্ট ভবন। কাজ চলতেছে, চলতে থাকবে। একটা সময় আল্লাহ আকবার, আল্লাহ আকবার হয়ে যাবে। তো আমাকে বললেন কিছু সিমেন্ট লাগবে, কিছু আল্লাহ আকবার টাকা পয়সা লাগবে, সময় বেশি দেওয়া হবে না। আল্লাহ আকবার। কারা কারা তৈয়ার আছেন, কারা কারা প্রস্তুত আছেন, এক্ষুনি কাগজ কলম নিয়ে আপনাদের কাছে যাবে, তো নামগুলি লেখাইয়া দেবেন। আল্লাহ আকবার। এগুলি আখিরাতের ব্যাংকে, এগুলি বাংলাদেশ ব্যাংক না, সোনালী ব্যাংক না, রূপালী ব্যাংক না, অগ্রণী ব্যাংক না, ইসলামী ব্যাংক না, আরাফা ব্যাংক না, খোদ রাজা ধীরাজ মালিকের খোদ ব্যাংকে জমা হইয়া থাকবে। এই খোদ কবরের অ্যাকাউন্টে জমা হইয়া থাকবে, হাসরের ময়দানের অ্যাকাউন্টে জমা হইয়া থাকবে। আল্লাহ আকবার। আমার মা বোনেরা, যেই কবরে ঘুমায়া থাকবেন, ওই কবরে দৈনিক আল্লাহর ফেরেশতারা আল্লাহ আকবার কোরআন তেলাওয়াতের নেকির অংশ কবরে কবরে পৌঁছাইয়া দেবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অল্প সময়ের মধ্যে আপনারা 10 বস্তা, 20 বস্তা, 5 বস্তা, 2 বস্তা, আর না হয় 1 বস্তা সিমেন্ট বিল্ডিং এর, কোরআনের ঘর, কোরআনের ভবনের কাজের জন্য যারা যারা দিবেন